আমরা যখন একটা সিনেমা বানাই সেন্সর বোর্ড দেখে সেটা ডিসাইড করে যে এটা প্রচারের যোগ্য কিনা। তো তারপরে যখন একটা সিনেমা মব করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, সেটা তো অফকোর্স খুবই আবারও বলছি খুবই ফ্রাস্ট্রেটিং। এবং প্রশাসনের কাছে তো আমার মনে হয় প্রশাসনও সেটা নোটিস করেছে এবং তাদের কাছে তো আমাদের সেটা আমরা চাই। একদম উদ্বিগ্ন না। কেন উদ্বিগ্ন না? কারণ দেখেন, এই ধরনের ঘটনা কিন্তু অহরহই ঘটে থাকে। কোনো একটা ধরেন আপনি ভালো একটা কিছু নিয়ে হাজির হলে এই ধরনের ঘটনা আমরা বিগত কয়েকদিনে এই ধরনের ঘটনা আরও দেখেছি। তো আমার কাছে মনে হয় কি, হ্যাঁ, আমরা প্রডিউসার হিসেবে তো ক্ষতিগ্রস্ত অফকোর্স হচ্ছি। একটা সিনেমা হুট করে একটা আউটলেট বন্ধ হয়ে গেল, সেটা যে কারণেই হোক না কেন, সেটা তো খুবই ফ্রাস্ট্রেটিং আমাদের জন্য। এবং আমার কাছে মনে হয় যে এটা শুধু একটা সিনেমা বন্ধ হয়ে যাওয়া না, এটা আমাদের সাংস্কৃতিক অঙ্গনে, আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে এটা এবং সংস্কৃতিবান মানুষ যারা আছে, যারা আমরা যারা একটু সিনেমা নিয়ে ভাবি, একটু সংস্কৃতি চর্চার চেষ্টা করি, সেটার উপরে একটা বড় আঘাত। এবং আমি মনে করি দেখেন, এটা নিয়ে আসলে আমরা অনেক কিছু বলতে চাই না। সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ, সংস্কৃতিবান মানুষ যারা আছে, তারা আসলে সবসময় দেখা গেছে এই ধরনের বিষয়গুলোকে রেখে দিয়েছে। এবং প্রডিউসিংয়ের জায়গা থেকে হয়তো আমরা একটুখানি ক্ষতিগ্রস্ত হলাম, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু এটার বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছে আমি দেখেছি। এবং বাংলাদেশের মানুষই আসলে এটা ফিক্স করবে যে কোনটা হওয়া উচিত আর কোনটা হওয়া উচিত। একটা সিক্রেট হচ্ছে, সিক্রেট বলে দিবেন? হ্যাঁ বলে দিই। আজকে সিক্রেট একদম একটা সিক্রেট হচ্ছে রায়হান রাফি। আমার 5টা ছবির মধ্যে 3টা ছবির পরিচালক হচ্ছে রায়হান রাফি, এটা একটা সিক্রেট। 2 নম্বর সিক্রেট হচ্ছে, দেখেন, প্রডিউসিং যে বিষয়টা, এটা আপনাদেরকে ক্যামেরায় কখনো আলোচনা করা হয় না। আমি যে কমপ্লিমেন্টটা সবসময় পাই আমার আর্টিস্টদের কাছ থেকে অথবা ডিরেক্টরদের কাছ থেকে, সো প্রডিউসিং কিন্তু নট জাস্ট ফাইন্যান্সিং। সো আমরা টাকা দিয়ে দিলাম, আচ্ছা রাফি একটা সিনেমা বানায় নিয়ে আসো। আপনি রাফিকেও জিজ্ঞেস করতে পারেন, যতগুলো সিনেমা আছে প্রত্যেকটা স্ক্রিপ্ট লেভেল থেকে শুরু করে প্রতিটা জিনিসে সারাক্ষণই আমাদের একটা আলোচনার মধ্য দিয়ে, একটা ডায়ালগের মধ্য দিয়ে সব মানে ওই আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকে। এই মুহূর্তে আমরা জানি এটা করছি, আবার আগামীকালকে রাফির মাথায় কিছু একটা এসছে অথবা আমার মাথায় কিছু একটা এসছে। সো আমরা সেটাকে কম্বাইন করে একটা বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করি এবং আমরা সবসময়ই চেষ্টা করি যে দর্শকের পালসটা বুঝে কাজ করার জন্য। স্টার সিনেপ্লেক্সের সঙ্গে যখন আমরা মিটিং করেছি, আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি স্টার সিনেপ্লেক্স যেভাবে করে তারা রিয়্যাক্ট করেছে। এবং আমরা বারবারই বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য কিন্তু এটা না যে আমরা প্রডিউসাররা অনেক টাকা পেয়ে যেতে চাই। আমরা এমন একটা জায়গায় আসতে চেয়েছি যেখানে একটা উইন উইন সিচুয়েশনে আমরা থাকবো। সো এক্সিবিটর এবং প্রডিউসারদের একটা ন্যায্যতার জায়গায় আসবে। সো আমার মনে হয় এটা স্টার্ট হয়েছে, যে ধরনের রেশিওতে এসছে। আমার মনে হয় প্রচুর সিনেমা এখন আসবে, আমরাও সিনেমা বানানোর সাহস করব, বড় সিনেমা বানানোর সাহস করব। কারণ এর আগে এমন একটা জায়গায় ছিল সেটা আসলে প্রডিউসারদের জন্য খুব কঠিন ছিল। আপনি জানেন যে অনেক বড় বড় সিনেমা, বিগেস্ট হিট যেগুলা, সেগুলোতেও দেখা গেছে যে ব্রেক ইভেনে আসতে অনেক ব্রেক পেতে হয়েছে আমাদের সবারই। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় আমরা ইনিশিয়ালি উতরে গেছি। তারপর তো এটা যখন উইন উইন সিচুয়েশন হবে, আরও অনেক সিনেমা আসবে, সারা বছর ধরে সিনেমা পেতে থাকবে প্রদর্শকরা, তখন সেটা নিয়ে আরও কথা হবে ভবিষ্যতে, আই এম শিওর। সো এখন একটা ভালো জায়গায় তো সব প্রডিউসাররাই আছে বলে আমি মনে করি এবং সব প্রদর্শকরাও আছে।